দেখো ওইদিকে আমার বাবার অবস্থা দেখো। তুমি এইখানে এখন এইসবগুলো করার কি দরকার ছিল তোমার? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজবাজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাইকে আমার তরফ থেকেও হ্যাপি। এখন কুয়ার পরে যাই কাজ করতে, আর কোনো কাজে মানে ইম্পর্টেন্ট ধরো এখন কাজে লাগবো, মানে কোমর বেঁধে নাবি, তখনই আমার বর ফোন করে। এখনই ব্লগটা শুরু করলাম, আমার বরের এখন ফোন করার কথা মনে পড়লো। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে হবে অনেক 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 রকম রান্না, সেটা দেখাচ্ছি। ওই দেখো, লাউ হবে আজকে মাছের মাথা দিয়ে। এই যে বাবা বিগ সাইজের মাছের মাথা এনেছে। লাউ দিয়ে মাছের মাথা খেতে আমরা খুব ভালোবাসি। আমার শ্বশুরবাড়িতে যেমন চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসে, ওটাও আমিও ভালোবাসি, কিন্তু মাছের মাথা দিয়েও ভালোবাসি। আর এই যে রুই মাছ এনেছে, এটা আলু দিয়ে ঝোল হবে নর্মাল। আর দেখো না, আমার বাবা দেখো কতগুলো মাছের তেল নিয়ে এসছে, মাছের তেল ভাজা খাবে। মানে এটা ভাজলে যে কতটা পরিমাণ হবে, আর এই মাছের তেল ভাজা, আর মাকে এসব দেবো না। তো এই হবে আজকে রান্না। অনেক কিছু কেন বললাম, কারণ লাউটা খেতে সবাই খুব ভালোবাসে, আমিও বেশ ভালোই বাসি, তো সেই কারণে। আর মাছটাও আজকে বাবা বেশ ভালো এনেছে দিচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সবাই আশা করি ভালো আছে। সবাইকে ভিডিওর একদম প্রথমেই সবাইকে অনুরোধ করব যে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো, আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো দেখা যাক। আর সকালবেলা মায়ের আজকে দিদিকে আসতে মানা করেছিলাম কালকে রাতে, যখন দিদি ড্রেসিং করতে এসেছিলো, কারণ দিদিদের বাড়িতে আজকে সরস্বতী পুজো। তার মধ্যে হচ্ছে দিদির মেয়ে স্কুলে যাবে, আর মার ওই জন্য মাকে দিদিকে বললাম যে তুই কালকে একটু, আমি একটুখানি সাহস করে কষ্ট করে নেবো, চোখটা পরিষ্কার, তোকে কালকে সকালবেলা আসতে হবে না। তাই দিদি আজকে সকালে আসেনি, আর মাকে এখন সব করিয়ে দিলাম। মা এখন একটু ওই দেখো মা শুয়ে আছে। বেশিক্ষণ শুয়ে বসে থাকলে না ঘিটিটা এখানটায় ঘিটি ব্যথা করছে, ঘিটি না ঘাড়, মানে আমরা বাংলা ভাষায় ঘিটি বলি, তো এখানটায় ব্যথা করছে। তাই জন্য একটুখানি বসেছিল 5-7 মিনিট মতন, তারপরে আবার শুয়ে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা আপডেট দিই মায়ের হেলথ সম্পর্কে, সেটা হচ্ছে কালকে রাতে ডাক্তারকে ফোন করেছিলাম। দাঁড়াও, তোমাদের সাথে বকতে আমার মাছ না পেয়ে যায়। কালকে রাতে ডাক্তারকে ফোন করেছিলাম। আজকে তো বুধবার, মানে আজকে তো মানে 1 সপ্তাহ হয়ে গেল, তো ওই জন্য ফোন করেছিলাম কালকে রাতে যে আগামীকাল মানে আজকে তো 7 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে ডাক্তারবাবু, তো আজকে কি যাব, আজকে কি আপনি একটু দেখে দেবেন বা সেলাই কেটে দেবেন? কারণ বেশিরভাগ অপারেশন দেখবে 7 দিন বা 8 দিন বা 10 দিনে সেলাই কেটে দেয়। তো উনি বললো যে না, এটা তো চোখের ব্যাপার, অনেকটা সেন্সিটিভ জিনিস, তো আমি 15 দিনের মাথায় কাটি। তো আমি তাও বলেছিলাম যে তাহলে কি সোমবার যাব বুধবারের জায়গায়, আর তারপরে ওষুধটা তো আগামী পরশু দিনে ওষুধ শেষ হয়ে যাবে, তো সেটাও বললাম। বলছে না, ওষুধ শেষ হয়ে গেলেও অসুবিধা নেই, সোমবার আসলে আমি সেলাই কাটবো না, সে একটু দেখে দিতে পারি। আমি 15 দিনের আগে ছাড়া সেলাই কোনো পেশেন্টের কাটি না। তো সেই কারণে তার মধ্যে আজকে আবার ছুটি, বলছে কালকে তো ছুটি, প্রথমে এটাই বললো। তা ঠিক আছে, তাহলে 15 দিনের মাথাতেই যাব, মানে নেক্সট বুধবার, মানে আজকে বুধবার, সামনের বুধবার সেলাই কেটে দেবে আশা করি ডাক্তার। এই হচ্ছে মায়ের মানে হেলথ আপডেট, একটু তোমাদের জানিয়ে দিলাম। তো চলো এখন রান্নাটা করি মন দিয়ে রান্না না করলে রান্না কিন্তু ভালো হয় না, বুঝেছো? রান্নায় কী দিলে সব থেকে ভালো হয়? মন দিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই দেখো আজকে সরস্বতী পুজো, তো তাই একটুখানি কুল খেতে হয়। তাই যে বাবা দেখো কুল এনেছে, আপেলি কুল। এই কুলগুলো আমার খেতে ভালো লাগে না, মানে তাও বাবা যে এই কুলটা এনেছে তাও একটু হালকা, একটু টকটক মিষ্টি মিষ্টি আছে। তো সেই কারণে, যদিও বা আজকে সরস্বতী পুজোর দিন খাচ্ছি প্রথম, তা নয়, গতকালও 2টো খেয়ে নিয়েছিলাম অলরেডি। ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর এটার মধ্যে বসিয়ে দিচ্ছি লাউ হতে অনেক টাইম লাগে, আর লাউটা না একটু কষকষিয়ে গেছে, মানে দানা হয়ে গেছে। আর এই দেখো আমার বাবা দেখো আলুর দম খাওয়ার জন্য এই আলু এনেছে, আর রোজই এরকম আলু এনে জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে দিয়ে দেয়। কীরকম ডালবো? হ্যাঁ, এটা জোরে জোরে ডলতে হয়। যাই হোক, যা করেছো ওই ঢং করতে, পিছনে পরিষ্কার করতে গেছে বলেছে, ওই জন্য হাঁপিয়ে গেছো। এখানে জোরে জোরে করতে হতো। এই দেখো আমার মা খেতে বসে গেছে, আমরা সবাই বসে গেছি। এই যে বাবা বসেছে, আমি বসবো। আর কী রান্না হয়েছে তো জানোই, তাও একবার তোমাদের চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে আমাদের আজকে।
কী কী রান্না হয়েছে, মাছের তেল, এই যে ভাজা, মাছের তেল ভাজা, আর হয়েছে এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে এই যে পেটির মাছ না, এর মধ্যে দাগার মাছও আছে, মালু দিয়ে মাছ দিয়ে ঝোল। আরে আমার শিলা রে। গুড ইভিনিং বন্ধুরা, সেই যে শ্বশুরবাড়ি থেকে এসেছি 4 তারিখ, আর আজকে হচ্ছে 14 তারিখ। 10 দিন হয়ে গেল। আমি একদমই স্কিন কেয়ার করতে ভুলেই গেছি, করাই হয়নি সত্যি কথা বলতে। তাই ভাবলাম যে আজকে অবশ্যই একটুখানি স্কিনটা কেয়ার করি, সব কিছু সাথে করে প্রত্যেকবারই নিয়ে আসি, কিন্তু করা হয় না। তাই একটুখানি আজকে একটুখানি মার শরীরটা একটু ভালো আছে, তো ভাবলাম একটুখানি স্কিন কেয়ারটা করি, সব যেহেতু সাথে আছেই। আর সামনে একটা অকেশন বাড়ি আছে, জানি না যেতে পারবো কি পারবো না, তাও একটু কদিন আগে থেকে একটু স্কিন টিনগুলো কেয়ার করলে দেখবে স্কিনটা একটু বেশ ভালো থাকে, চকচকে থাকে, মোলায়েম থাকে, একটু সাজুগুজু করলে ভালো লাগে। তো সেই কারণে একটুখানি রাতের বেলা এখন 9টার সময় স্কিন কেয়ার করছি। চলো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে একটু স্কিন কেয়ার করলাম, বেশ ফ্রেশ লাগছে। এখন কটা বাজে জানো, দাঁড়াও বলছি, এখন বাজে 9:24। আজকে দিদি আর আসবে না, কারণ দিদির শরীরটা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে জ্বর ভাব, গা হাত পা ব্যথা। 9:24 বাজে, আর আমরা একটুখানি গল্প গুজব করছিলাম, সব খাবার দাবার গরম করলাম, ভাত করলাম, আর এই যে সব আনা কমপ্লিট হয়ে গেছে। রাতের বেলা আমরা এই ঘরে বসেই খাই, তো বাবা বারান্দায় খেতে চায় না। আর সত্যি কথা, আমারও বারান্দায় খেতেটা না রাতের বেলা ভালো লাগে না। কেন জানো ভালো লাগে না? তার কারণ হচ্ছে আলোটা না একটু কম বারান্দায়, সেই কারণে। তো এখন আমরা খাবো না, একটুখানি গল্প গুজব করে তারপরে 10টার সময় খেতে বসবো, আর রাতের মার ড্রেসিংটা আমিই করে দেবো। আমার বাবা এখন বলবে যে লাউটা কেমন হয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ, তো আসতে বললে কি শোনা যায়? আরে খুব সুন্দর হয়েছে লাউটা, কালকে ওইরকম করবি। হ্যাঁ যেটা আছে হেবি সুন্দর হয়েছে। আমরা নিচে বসেছি, মা হয়েছে দেখো। তোর মা একটু বলতে বল। তো বন্ধুরা দেখো, এখন 11:15 বাজে, সব কমপ্লিট হয়ে গেছে। মাকেও সব মলম টলম লাগিয়ে দিয়েছি, একদম কমপ্লিট সব। এখন পড়বো শুয়ে। তো সবাইকে গুড নাইট অ্যান্ড বাই বাই, টাটা। যদি এই ছোট্ট মিনি ব্লগ না, মানে ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিও, ঠিক আছে? চলো টাটা বাই বাই, আসছি কালকে নতুন ব্লগ নিয়ে, টাটা।